ছেলের মাথায় হাত দিয়ে কোনো দিনের জন্য দিব্যি দেবেন না, কারণ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি দিলে ছেলেই আপনার মরে যাবে, আপনি সেটা জানেন না। আমাদেরই বংশের একটা ঘটনা, এই যে এখন গঙ্গাসাগর মেলা চলছে, গঙ্গাসাগর মেলা। আমি যখন জন্ম হয়নি আমার, কিন্তু ঘটনাটা ঘটেছিল, আমি আমার মায়ের মুখ থেকে আমি শুনেছিলাম। ঘটনাটা ছিল, আমাদেরই বাড়ি থেকে এক বউ সে যাবে গঙ্গাসাগর মেলায়। পাড়ার মেয়েরা সবাই এসেছে, দল বেঁধে গঙ্গাসাগরে স্নান করতে যাবে মকর সংক্রান্তিতে। এখন মা বেরিয়েছে, বাচ্চা ছেলেটা, তার নাম হচ্ছে রাম, 5 বছরের ছেলে। দেখবেন বাচ্চা ছেলেদের লক্ষ্য করে দেখবেন, মা যখনই সুন্দর একটা শাড়ি পরে বেরুবে, ছেলে কিন্তু আর খেলতে যাবে না, মায়ের চারিদিকে ঘুরবে। কেন? কারণ মা যখন শাড়ি পরেছে, তাহলে মা নিশ্চয়ই কোথায় যাবে, আর মা চলে গেলে আমাকে নিয়ে যাবে না। রাম কি করেছে? মায়ের চারিদিকে ঘুরছে, আর মা কি করছে? ছেলেকে আড়াল করে চলে যাবে, যাতে ছেলে জানতে না পারে। কিন্তু রামও ধরেছে, মাকে আমি ছাড়বো না। সময় হয়ে যাচ্ছে, দিদিরা বলে উঠলো, কিরে যাবি তো? বলে উঠলো, হ্যাঁ যেতে চাই, কিন্তু দেখতে পাচ্ছিস তো ছেলেটা কেমন করছে। এরা বলে উঠলো, ছেলেকে, বাচ্চা ছেলেকে সঙ্গে নিয়ে যায়, অত দূর নিয়ে যাওয়া ঠিক নয়। রামকে বলছে, রাম তুই এক কাজ কর, তোর দাদুর কাছে থাকবি, তোর দিদার কাছে থাকবি। রাম বলছে, না মা, তুমি যেখানে যাবে আমি সেখানে যাবো। দুলে গড়াগড়ি দিচ্ছে, কান্নাকাটি করছে, কিন্তু মা বলছে, না বাবা, অত দূরে পথ যেতে হবে না, যেতে হবে না, যেতে হবে না। কিন্তু রাম বলছে, না মা, আমি তোমাকে ছেড়ে থাকবো না, তুমি কতদিন চলে যাবে, আমি তোমাকে ছেড়ে থাকবো না। কান্নাকাটি করছে, মা রেগে যাচ্ছে, এরা দেরি হয়ে যাচ্ছে। মা রাগের মাথায় ছেলেটা চুলের মুঠি ধরেছে, চুলের মুঠি ধরে বললো, এত করে নিষেধ করছে, তবু তুই যাবি, তবু তুই যাবি, চ তোকে গঙ্গায় গিয়ে দিয়ে আসবো। রাগের মাথায় ছেলের মাথা ধরে বলে দিল, চ তোকে গঙ্গায় দিয়ে আসবো। গঙ্গাসাগরে যারা গেছে তারা খুব ভালো করেই জানে, গঙ্গাসাগরে যেতে গেলে কিছুটা পথ জলপথে যেতে হয়, আর সেই জলপথে নৌকায় করে যেতে হয়। আর নৌকায় করে যেতে গিয়ে এমন একটা জায়গা আছে, যে জায়গাটা 100টা মুখ একত্রিত হয়ে জলটা বনবন করে ঘোরে, যেটার নাম হচ্ছে শতমুখী। যারা নৌকায় করে গঙ্গাসাগরে নিয়ে যায়, ওই নৌকায় যারা থাকে তাদের ঘরে বলে দেয় যে এই শতমুখী পার হবে, এবার তোমরা বাড়িতে যা যা মানত করেছো এই জায়গায় দিয়ে যাও, নইলে আর দেওয়ার জায়গা পাবে না। তাহলে সেদিনকে নৌকায় যাচ্ছে, মাঝিরা বলছে এই জায়গায় যা যা মানত করেছো দিয়ে যাও। কেউ ফল মানত করেছিল, হে মা গঙ্গা তুমি একটা ফল দেবো। কেউ মিষ্টি মানত করেছিল, মিষ্টি দেবো। কেউ কলা মানত করেছিল, কলা দিচ্ছে। যে যা পারে সেটা দিয়ে দিচ্ছে। কিন্তু তবু নৌকা শতমুখী চক্রে চলে যাচ্ছে। যেই শতমুখী চক্রে চলে যাচ্ছে, মাঝিরা বলল, এই নৌকার মধ্যে এমন একজন কে আছে যে মানত করেছে কিন্তু মানত পূর্ণ করছে না। এখনো বলছি, তার জন্য কিন্তু আমাদের সবাইকে মরতে হবে। সে হয়তো বাড়িতে কিছু মানত করেছে মনে করো, নইলে কোনোদিন এমন হয় না তার মানতটা বুঝি মা গঙ্গা পেতে চায়। তদ্রূপ যে মানত করেছো, মানত এখানে পূর্ণ করো। সবাই মনে মনে বলে, না আমরা তো যা যা মানত করেছি দিয়ে দিয়েছি। রাম তখন মায়ের কোলে বসে চাল কড়াই ভাজা খাচ্ছিল। পাশ থেকে একজন বলল, হ্যাঁ রে, ছেলেটা যখন আসছিল তখন তুই রাগের মাথায় কি বললি? ছেলেটা চুলের মুঠি ধরে বললি, চ তোকে গঙ্গায় দিয়ে আসবো। তাহলে তুই তো ছেলের মাথায় দিব্যি দিয়ে তো বললি গঙ্গায় দিয়ে আসবো। তবে কি হে মা গঙ্গা, মা গঙ্গা কি তোর ছেলেটাকে ছাড়বে না? মা গঙ্গা কি তোর ছেলেটাকে নিয়ে নেবে? তোর ছেলের জন্য কি আমাদের সকলকে মরতে হবে?
ওরে মানত করে, রাগের মাথায় কেন এটা করলি? ওরে তোর ছেলেকে তার বাড়ি নিয়ে যেতে পারবি না রে, বাড়ি নিয়ে যেতে। মা রামকে জড়িয়ে ধরেছে, আমি রামকে দেব না, রামকে দেব না। আমার রাম ছাড়া আমার আর কেউ নেই। মাঝিরা বুঝতে পারলো যে এই মা মানত করেছিল ছেলেকে গঙ্গায় দিয়ে আসবে। মাঝিরা বললো, মা মানত করে সবাই, কিন্তু এমন রাগের মাথায় কেউ মানত করে? দে তোর ছেলেটাকে দিয়ে দে, তোর ছেলেটার জন্য সবাইকে মরতে হবে। মা কি করে ছেলেটাকে দেবো? এরা বললো তোর ছেলের জন্য আমাদের সবাইকে মরতে হবে। মাঝিরা জোর করে রামকে কোলে নিয়েছে। রাম বললো, মা তোর কোল থেকে আমাকে কেন নিয়ে নিল কেন? রাম তখন বুঝতে পারেনি, রাম তখন চাল কড়াই কাঁদছিল। মাঝিরা কথা বলতে বলতে রামকে গঙ্গায় ফেলে দিয়েছে। যে গঙ্গায় ফেলে দিয়েছে রামকে, রামকে 3 বার ভাসিয়ে দিয়েছিল মা। এটা আজও সত্য। গঙ্গার ঢেউ রামকে 3 বার ভাসিয়ে দিয়ে গঙ্গার ধারে আবার নৌকার ধারে নিয়ে এসেছিল, কিন্তু প্রাণের ভরে কেউ তুলতে যায়নি, চলে গেল রাম। সে থেকে প্রমাণ হয়েছিল। তবে এটাও সত্য, বলেছিল এক প্রকারে মা গঙ্গা তাকে নিয়ে নিয়েছিল। আবার কেউ কেউ বলেছিল, বাড়ির লোকেরাই বলেছিল না নিয়ে যায়নি, গঙ্গাসাগর মেলায় ছেলেটাকে আবার দেখতে পেয়েছিল। কতটুকু সত্য কতটুকু মিথ্যা জানা নেই, তিনি ঘটনাটা আমারই বংশে ঘটে গিয়েছিল। সেদিন থেকে জানি যে জীবনে কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি দেবেন না। আপনি রাগের মাথায় দিব্যি দিয়ে দিলেন, কিন্তু ভবিষ্যতে ছেলেটাই মরে যাবে, আপনি সেটাই জানেন। আজকে মাতৃ দিব্যি দিয়ে দিল, ছেলে পেটের ছেলেকে নিয়ে দিব্যি দিয়ে দিল যে আমি কথা দিচ্ছি, আমার গর্ভের সন্তানের হাত রেখে আমি কথা দিচ্ছি, আমাকে সঙ্গে করে নিয়ে যাও, যেখানে প্রসবের যন্ত্রণা উঠবে আমি সেখানেই রয়ে যাব, তোদের ঘরে আমি কাউকে আটকে রাখবো না, তোরা সবাই যাবি কিন্তু আমি যাব। বলিয়ে বৃন্দাবন ধাম কি, আরেকবার বলা যাবে কি? বলিয়ে বৃন্দাবন ধাম কি, বলিয়ে গিরিধারী লাল কি, বলিয়ে বাঁকে বিহারি কি। তাহলে বৃন্দাবনে যাওয়া যাবে কি? যাওয়া যাবে? তাহলে চলো একটু বৃন্দাবনে যাই। আচ্ছা তার আগে বলো, মেয়েটাকে সঙ্গে করে নিয়েছে, আপনাদের কোনো সমস্যা আছে? নেই তো? আর এ তো কথা দিয়েছে, যখন প্রসবে যন্ত্রণা উঠবে তখন এ রয়ে যাবে, আমাদের সঙ্গে করে নেবা না, কি কথা দিয়েছে? কি বোঝের বাঁকা কালো শাখা দেখবি যদি দেখবি যদি আয় গো তোরা, দেখবি যদি হরি হরি তালে তালে চলো, তালি দিতে দিতে।
ললিতা বিশাখা আদি যত সখীগণ, হৃদম সুদম দাম্ব সুদা যত সখাগণ। দেখবি যদি আয় সজনী, দেখবি যদি ওদের বাবা কালো সাদা, দেখবি যদি অত নেচো না। আরে আপনারা ঘাড় ঘুরাও না, মাদ্রি নাচছে। কি যারা মাদ্রিকে সঙ্গে নিয়েছিল তারা বলে, দেখেছিস 7 মাসে পেটে বাচ্চা কিভাবে নেচে নেচে যাচ্ছে, ছেলে থাকবে তো মরবে কি, হ্যাঁ নাচছে। আর মাদ্রি কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে নেচে নেচে যায় গো, মাদ্রি নেচে নেচে যায়। ও ব্রজের বাঁকা কালো শাখা, ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি যদি আয় গো সজনী, দেখবি যদি তোরা ছুটে ছুটে উলু দিয়ে উলু ধরি, ছুটে ছুটে উলু দিয়ে তোরা ছুটে ছুটে উলু দিয়ে আদের বৃন্দাবনে আইরে ছুটে উলুধ্বনি উলুধ্বনি ওদের বাঁকা কালো শাখা, দেখবি যদি সজনী, দেখবি যদি তাই গৌর হরি হরি। बोलिए वृंदावन धाम की जय, बोलिए गिरिधारी लाल की जय। এটা বিশ্রাম নেওয়া যায়। আর 10 দিন বাকি আছে, মথুরায় এসে দাঁড়িয়েছে পায়ে হেঁটে, তো আর 10 দিন বাকি। এদের মনে কত আনন্দ, এই তো আমরা বৃন্দাবনে চলে এসেছি পায়ে হেঁটে, কিন্তু পায়ের দিকে তাকিয়ে দেখছে পা দিয়ে রক্ত ঝরছে। কতদিন ভালো করে খাইনি, কতদিন ঘুমাইনি, মনের মধ্যে আশা যে না আমরা বৃন্দাবনে আসতে পেরেছি। মথুরায় একটা গুহা, সন্ধ্যেবেলায় বললো গুহাতে বিশ্রাম করব। বিশ্রাম, মুখে কিছু খাওয়া দাওয়া করে আর গুহার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে। মাদ্রি গুহার একদিকে চুপটি করে বসে আছে, তারও চোখে ঘুম। গুহাতে সবাই ঘুমাচ্ছে, গভীর রাত্রিকাল। মাদ্রি এসে ডাকছে, দিদি, ও দিদি, দিদি। হ্যাঁ কি রে, ডাকছিস কেন?
আমার আমার খুব পেটের যন্ত্রণা। এরা বলল মাদ্রি এটা তোর পেটের যন্ত্রণা নয়, এটা তোর প্রসবের যন্ত্রণা। দাঁড়া, সবাইকে ডাকি। সবাইকে ডেকে ডেকে তুলেছে। সবাই বলল পরে দিবি, বস পরে বস, চুপ করে। সবাই বলল ও মাদ্রি তুই তো কথা দিয়েছিলিস নিজের পেটের ছেলেকে হাত রেখে, আর 10 দিন বাকি। বল বৃন্দাবনে পৌঁছে যাব, বাকি বিহারীকে দেখবো, এখন তোর জন্য আমরা কি করব? মাদ্রি বলল আমার জন্য কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না, কাউকে দাঁড়িয়ে থাকতে হবে না আমার জন্য। তোরা তোরা সবাই সবাই তোরা চলে যাবি, আমি একাই থাকবো, সবাই চলে যাবে। এরা বলল তুই যা কথা বলেছিস সে কথাই। সকালবেলা হলো, মাদ্রিকে ছেড়ে একে একে সবাই চলে যাচ্ছে। মাদ্রি গুহাতে একাই বসে আছে। মাদ্রি দুঃখ কষ্টটা কোন জায়গায় জানেন? যে যারা আমার সাথী ছিল, আমার তো নিজের টাকা পয়সা ছিল না, আমি ভিখারির মতো বেরিয়েছিলাম। যারা আমাকে এতদিন খাওয়ালো, যারা এতদিন আমাকে পড়ালো, যারা এতদিন আমাকে নিয়ে এলো, আর আজকে 10 দিন বাকি আছে, আমাকে সঙ্গে কেউ নিল না, আমাকে ফেলে রেখে সব চলে যাচ্ছে। গুহাতে কেউ নেই, সকালবেলা সবাই চলে গেছে। মাদ্রির প্রসবের যন্ত্রণা, নিজের গর্ভে হাত রেখে বলল তুই যদি না আমার পেটে আসতিস তাহলে কষ্ট আমার হতো না, তুই যদি আমার পেটে না আসতিস তাহলে আমাকে মন্দির ছাড়তে হতো না। আজকে তোরই জন্য, আজকে তোরই জন্য আমি মন্দির ছাড়া হলাম। আমি কলঙ্কিনী নয়, কুলোটা নয়, তবু সমাজের চোখে আমি কুলোটা হলাম, আমি কলঙ্কিনী হলাম, আমি পতিতা হলাম। কার জন্য? একমাত্র তোর জন্য। শিবের কাছে যদি প্রার্থনা না করতাম তাহলে আমাকে আজকে এই অদশা হতো না, আমি মন্দিরেই থাকতে পারতাম। সেই এলি, সেই এলি, আর 10 দিন দেরি করে আসতে পারতিস, তোকে নালে বৃন্দাবনে জন্ম দিতাম, তাহলে বৃন্দাবনে তুই জন্ম নিতে পারতিস। সেই এলি, আর 10 দিন দেরি করে এলি না। তাহলে তুই তো আমার জীবনের কাঁটা, তুই তো আমার জীবনের বাধা। তোর জন্য আমার যারা সাথী ছিল তারা পর্যন্ত ছেড়ে চলে গেল। তাহলে তোকে নিয়ে আমি কি করব? কি করব তোকে নিয়ে? তোর মতো ছেলেকে আমার দরকার নেই, তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। জোর করে পেটে আঘাত করছে, মরে যা, মরে যা, মরে যা। প্রসব করেছে মাদ্রি একটা ছেলে। মাদ্রি নিজেও জানে না ছেলেটা বেঁচে আছে কি মরে আছে, কিন্তু মাদ্রি বলল তোকে আমি কোলে নেব না, কারণ কোলে নিলেও তুই মরবি, না নিলেও তুই মরবি, তোকে আমি রেখে বৃন্দাবনে যাব। তোর জন্য যখন আমার জীবনে এত কষ্ট এত দুঃখ, তোকে আমি সঙ্গে করে দেব। শরীর দিয়ে রক্ত ঝরছে, যে কাপড়টা পরে বেরিয়েছিল কাপড়টা ছিঁড়ে গেছে, আধ ছেঁড়া কাপড়টা পেটে বেঁধেছে। জোর করে প্রসব করেছে, প্রসবের একটা তীব্র যন্ত্রণা, ছেলেটাকে ফেলে রেখে চলে যাচ্ছে তার একটা যন্ত্রণা পেরিয়েছে মাদ্রি। আমি বৃন্দাবনে যাবই যাব। লক্ষ্য করে দেখবেন যারা বৃন্দাবনে গেছে, গিরি গোবর্ধন পর্বত 84 কোষ বৃন্দাবনকে পরিক্রমা করে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, অনেকে গন্ডি কেটে কেটে যায়। মাদ্রি দাঁড়াবার আর শক্তি নেই, গন্ডি কেটে কেটে যাচ্ছে, মাকে বিহারীকে আমি ভবে একা
দাহে দেখা প্রাণ সখা রাখো আমি ভবে দাহে দেখা প্রাণ সখা রাখো আমি ভবে দেখা প্রাণ রাখো হরি মন মজা লুকালি হরি মন মজায় লুকালি কোথা আরে কত আর কত কোথায় বিরাবো আর কত কোথায় ভগবান